Assalamu alaikum. Hello everyone. How are you all? I'm fit and fine. I hope you all are fit and fine. Now I will discuss uses of five causative verbs. Okay, let's start. Make. Causative sentence তৈরি করার জন্য make ব্যবহার করা হয়। যখন একজন ব্যক্তি নিজে সরাসরি কোনো কিছু না করে অন্য একজন ব্যক্তিকে দিয়ে জোর করে করিয়ে নেয়, এমতো অবস্থায় সাধারণত causative verb make ব্যবহার করা হয়। Structure. Subject make someone something or objective verb, adjective form or verb. মেক দিয়ে গঠিত সেন্টেন্স করার জন্য স্ট্রাকচারটি ব্যবহার করা হয়, যেমন সাবজেক্ট মেক সামওয়ান অর সামথিং অর অবজেক্টিভ ফর্ম প্লাস বি1 এক্সটেনশন। রানা মেক্স হার আন্ডারস্ট্যান্ড। রানা তাকে দিয়ে বোঝায়। রানা কিন্তু নিজে বোঝাচ্ছে না, তাকে দিয়ে বোঝাচ্ছে, জোর করে, জোরপূর্বক, মানে যেমন তাকে দিয়ে বোঝাচ্ছে, এটা মানে মেক ব্যবহার করা হয়েছে, কিন্তু রানা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এর যোগ হয়েছে। আই মেক হিম লাফ। আমি তাকে দিয়ে হাসাই। আমি নিজে হাসাচ্ছি না, তাকে দিয়ে হাসাচ্ছি। এখানে সাবজেক্ট এই যে আই সাবজেক্ট প্লাস মেক সামওয়ান অর সামথিং হিম অবজেক্টিভ ফর্ম অ্যান্ড লাফ বি1। আমি তাকে দিয়ে হাসাই। এখানে আমি নিজে হাসাচ্ছি না, অন্যকে দিয়ে হাসাচ্ছি। দে মেক মি কুক। তারা আমাকে দিয়ে রান্না করায়। তারা নিজে রান্না করছে না, তারা নিজেরা রান্না করছে না, তারা আমাকে দিয়ে রান্না করাচ্ছে। আর এখানে হচ্ছে পজিটিভ সেন্টেন্স, দে মেক মি কুক। সাবজেক্ট মেক সামওয়ান or something or objective form. This is a objective form. B1. B1 means base form or present form. Thanks for watching.